কালকে রাত্রে টুম্পা একটা ভিডিও পোস্ট করেছে, মানে আমাদের ছোট্ট বোন টুম্পা, যে টুম্পাকে নাকি সবাই কাল রাতে ফোন করছে যে আগামীকাল মানে আজকে অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকবে কি না, কী হবে, অনেকজন লোন নিয়েছে, অনেক কিছু। সেখানে একজন কমেন্ট করেছে যে অমিত শাহ আর নরেন্দ্র মোদী যখন দেশ চালাচ্ছে তখন ঢুকবে না। প্রশ্নের উত্তরে একটা কথাই বলতে চাই, হয়তো অনেকজনের খারাপ লাগবে, যাদের খারাপ লাগবে আমার কিছু করার নেই। আজকে উনি যদি টিএমসি সমর্থক হন বা টিএমসি দলের সঙ্গে যুক্ত হন, তাহলে আমি ওনাকে বলবো, টিএমসি 10 বছর পর 2021 সালের ভোটের আগে কেন লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছিল? মেয়েদের হেল্প করার জন্য, নারীদের পাশে থাকার জন্য? আপনাদের কি মনে হয়? কারণ 10 বছরে দুর্নীতির পাহাড় এতটা পরিমাণে হয়ে গেছিল, সেটাকে ধামাচাপা দিয়ে আবার ভোট পাওয়া একটু কঠিন ব্যাপার ছিল। তো তাই তারা 2021 সালে, মানে 10 বছর ক্ষমতার পরে 21 সালে প্রতিটা মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়, তখন ছিল 1000 টাকা করে। এই যে উনি কমেন্টটা করেছেন, উনি যদি টিএমসি সমর্থক হন তাহলে বলবো আপনারা কি ঠিক করেছেন? আপনারাই তো আমাদের সমাজকে ভাতাজীবী বানিয়েছেন। আজকে মেয়েরা যে অন্নপূর্ণা ভাণ্ডার চাইছে, তারা অনেক চিন্তিত, তার কারণ কিন্তু আপনারা। আজকে যদি আপনারা ভাতার বদলে কর্মস্থানের ব্যবস্থা করতেন, তাহলে তারা এই অন্নপূর্ণা ভাতা বা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অপেক্ষা করতো না। এই যে আপনি বলছেন যে অমিত শাহ ও নরেন্দ্র মোদী দেশ চালাচ্ছে, তারা অন্নপূর্ণা ভাতা দেবে না, আপনারা কর্মসংস্থানের ব্যবস্থা না করে ভাতার ব্যবস্থা করেছেন। বা এটা কি খুব গর্বের বিষয়? আপনারা কর্মসংস্থানের ব্যবস্থা না করে মানুষকে ভাতা দিয়ে অমেরুদণ্ড বানিয়েছেন, মানুষকে কুঁড়ে বানিয়েছেন। অবশ্য এখানে সাধারণ মানুষের কোনো দোষ নেই, যদি কর্মস্থান না থাকে তাহলে মানুষের চলবে কি করে? এবার আপনি যদি একজন সিপিএম সমর্থক হন, তাহলে আমার উত্তর একটাই, যে আপনারা 34 বছরে কি করলেন যে মানুষকে ভাতার উপর নির্ভর করতে হচ্ছে? আজকে গুজরাটে 27 বছর হলো বিজেপি সরকার। আপনারা জানেন যে ওখানে কতগুলো ইন্ডাস্ট্রি হয়েছে, কতগুলো ছোট বড় শিল্প হয়েছে, কতগুলো কারখানা হয়েছে। আর যে আমাদের রাজ্য থেকে হাজার হাজার শ্রমিক গিয়ে গুজরাটে পেট চালাচ্ছে। আপনারা তাহলে 34 বছরে করলেনটা কি? আজকের দিনে দাঁড়িয়ে গুজরাটে 31,031টি নিবন্ধিত কারখানা রয়েছে। তাই নয়, 20 লক্ষের বেশি ছোট বড় শিল্প। আর জানেন কি, তাই নয়, সরকারি পোর্টালগুলোতে 1,70,000 কোম্পানি রয়েছে। এটা আমার মুখের কথা নয়, আপনারা খোঁজ নিয়ে, বা আপনারা তো ভীষণ শিক্ষিত, আপনারা একটু ওয়েবসাইট চেক করলে পেয়ে যাবেন। হ্যাঁ, অনেক কোম্পানি বন্ধ হয়েছে, আবার নতুন কোম্পানি শুরু হয়েছে, এত তো মানুষ গুজরাটে পেট চালাচ্ছে। তাহলে আপনারা করলেনটা কি 34 বছরে? বলছেন অমিত শাহ আর নরেন্দ্র মোদী অন্নপূর্ণা ভাণ্ডার দেবে না। আর আপনারা যদি 34 বছরে নিজের রাজ্যটার দিকে একটু নজর দিতেন, রাজ্যের কথা ভাবতেন, তাহলে আজকে মানুষকে চিন্তা করতে হতো না অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য। এই যে মানুষ লোন নিয়ে বসে আছে, তারা ভাবছে যে অন্নপূর্ণা ভাণ্ডারটা না দিলে আমাদের চলবে কি করে। আর হ্যাঁ, 2 মাসে কখনো কোনো ইন্ডাস্ট্রি তৈরি হয় না, সরকারকেও সময় দিতে হয়। আজকে যদি গুজরাটের মানুষ ভাবতো যে 5 বছর পর আমরা পাল্টে দেব, তাহলে কি আজকে গুজরাট এতটা উন্নত হতো? তাই আমি সকলকে বলবো, একটু ধৈর্য ধরুন, সরকারের উপর ভরসা রাখুন, নিশ্চয়ই কোম্পানি ইন্ডাস্ট্রি হবে। ধৈর্য হারাবেন না। আপনারা তো 15 বছর দুর্নীতির পর দুর্নীতি দেখেও সুযোগ দিয়েছেন, তাহলে 5টা বছর একটু ধৈর্য ধরুন। হ্যাঁ, অবশ্যই ভুল ধরবেন, ভুল না ধরলে সেই সরকার শুধরাবে না, কিন্তু ধৈর্য ধরুন। একজন সন্তান জন্ম নিতেও 9 মাস সময় লাগে, আর আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা যা হয়ে আছে, একটু সামাল দিতে সময় লাগবে। আর আজকে সবার অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকে গেছে, প্রায় মহিলার, আমারও ঢুকেছে, প্রায় মহিলার ঢুকে গেছে। তাই বলবো একটু ধৈর্য ধরুন। আমার একটা অনুরোধ আমার মা বোনেদের কাছে, যখন আমাদের রাজ্যটা একটু উন্নত হবে, কর্মস্থান হবে, আপনাদের বাড়ির ছেলেমেয়েরা কাজ পাবে, তখন আপনারা, সেই সময় আমার অনুরোধ যে হয়তো আপনারা বলবেন যে আর আমাদের ভাতার দরকার নেই। কারণ এখন এই মুহূর্তে মানুষের যা সিচুয়েশন, সত্যি এটা খুবই প্রয়োজন, সবার জন্য প্রয়োজন। আজকে যার হাজব্যান্ড সরকারি চাকরি করে, সেই মহিলারও খুব প্রয়োজন। যারা বিবাহিত মহিলা অনেকে আছেন, হয়তো স্বামীর কাছে হাত পাততে চান না বা পারেন না। তাই বলবো যে একটু ধৈর্য ধরুন,
সব কিছু হবে, শুধু একটু সময় দিন সরকারকে। তবে বলবো অন্য রাজ্য যেভাবে উন্নতি হয়েছে সেভাবে উন্নতি হোক বা হবে, এটাই আমরা আশা রাখি। আপনারাও ধৈর্য ধরুন।